লোদনা মানখামার বিবেকানন্দ বিদ্যা মন্দির হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আশিস কুমার সৎপতি ভুয়ো এমএ ডিগ্রি নিয়ে কর্মরত বলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার এই ভুয়ো এমএ ডিগ্রির সংবাদ স্থানীয় একটি সংবাদপত্রে প্রথম প্রকাশিত হয়। উক্ত সংবাদপত্রের সাংবাদিক লোদনা মানখামার বিবেকানন্দ বিদ্যা মন্দির হাই স্কুলের মিড ডে মিলে চুরি হচ্ছে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য প্রধান শিক্ষক আশিস বাবুকে প্রশ্ন করলে তিনি বলেন, মিড ডে মিলের সামগ্রী চুরি হয়নি, আমি ওইসব সামগ্রী বাড়িতে নিয়ে রাখি, কেননা স্কুলে রাখা নিরাপদ নয়। আমার গাড়ি আছে, আমি প্রয়োজন মতো বাড়ি থেকে ওইসব সামগ্রী নিয়ে আসি। এই ঘটনায় বিস্তর জল ঘোলা হয়। একই সঙ্গে তাকে প্রশ্ন করা হয়, আপনি ফিজিক্সের বিএসসি বাংলায় এমএ করলেন কি করে? তার উত্তরে তিনি বলেন, বিএড থেকে এমএ করা যায়, আমি বিএড করেছি তাই বাংলায় এমএ করেছি, কিন্তু এটা করা যায় না। এখানেই আশিস বাবুর এমএ ডিগ্রি যে ভুয়ো তার গন্ধটা বেরিয়ে আসে। তারপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আরটিআই করা যায়। তারা যা উত্তর দিয়েছে তাতে যে শিক্ষা ব্যবস্থা 2012-13 সালে চালু হয়েছে তাতে তিনি 1994 সালেই এমএ পাস করে যাচ্ছেন। শুধু তাই নয়, 1991 সালের পার্ট 1 পরীক্ষার ফর্ম ফিলআপ তিনি 1992 সালে করছেন। এইসব অবান্তর তথ্য দিয়ে আশিস সৎপতি নিজের ভুয়ো এমএ বাংলা ডিগ্রিকে বৈধতা দিতে চাইছেন। এ বিষয়ে স্থানীয় কিছু মানুষজন প্রশাসনের ও মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার পরিস্থিতির মোড় কোন দিকে যায়। তবে নথিপত্রে যেসব তথ্য পাওয়া গিয়েছে তাতে তার এমএ পাস যে ভুয়ো সেটা বলার অপেক্ষা রাখে না। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি বাঁকুড়া জেলা স্কুল শিক্ষা দপ্তরের প্রত্যক্ষ মদতেই ভুয়ো ডিগ্রি নিয়ে প্রধান শিক্ষকের পদে আশিস সৎপতি? কেননা ডিআই সেকেন্ডারিকে একাধিক আরটিআই করা হলেও তিনি তার উত্তর দেননি বলে অভিযোগ। রিপোর্ট আরএলএম নিউজ। আপনি দীর্ঘদিন তো লোদনা মানখামার হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। একজন প্রধান শিক্ষকের দায়িত্ব কি? প্রধান শিক্ষকের দায়িত্ব অসীম। সকাল থেকে সবসময় স্কুল ফেরার চিন্তা থাকবে না। আমাদের যে স্কুলটা লোদনা মানখামার হাই স্কুল, আর আমরা সব শিক্ষক গার্জেন একটা ঘরোয়া পরিবেশের মধ্যে ব্যবস্থা ছিল, এবং হেডমাস্টার আপনারা সারা জীবনে সিএল সুদ্ধা লিখ নেন, একটা 10:30টাতে তাকে পৌঁছিতেই হবে, আর 4:30-5টায় তাকে বেরোতে হবে। তো এবং ক্লাস বাউন্ড নিতে 12টা করে ক্লাস দিতে হবে সপ্তাহে হেডমাস্টারকেও। এছাড়া সমস্ত আমাদের টাকা পয়সা দেই নাই, ঘর দুয়ার থাকে নাই। কাল থেকে যদি বলা হচ্ছে সন্ধ্যা পর্যন্তও থেকে দিয়েছি আমরা কোনো দিন। এবং স্কুলটা আমাদের মানে জীবন, আমরা সারা জীবন ধরে ওইটি আমাদের তপস্যা ছিল। তো আজ যে অবস্থা শুনছি ক্লাসে, তো এই ব্যাপার বিভিন্নভাবে কাল থেকে তার স্কুল ছাড়া কোনো চিন্তা ভাবনা থাকবে না। আমরা বিশ্বাস করুন এবং কোনো দায়িত্ববোধ নাই। এই বর্তমান প্রধান শিক্ষক নিয়ে যে অভিযোগ উঠছে এই সম্বন্ধে আপনার মতামতটা কি? এটা বলা বাহুল্য। এই সম্বন্ধে কি মানে বিচিকিচ্ছিত অবস্থা, এটা কোনো দায়িত্ব আছে বলে মনে হয় না। স্কুলই বলছে দিনের পর দিন স্কুল আসে নাই। হ্যাঁ, মাস্টাররা বলছে কে মধ্যে পড়ে গেছে। তো এইসব অবস্থাতে এখন মানে বলাও দায়, আর খুব খারাপ লাগছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অজিত কুমার চক্রবর্তী। আমরা প্রথম থেকে ফাউন্ডার, আমার হেডমাস্টারই বহু লোক মডেল করিয়েছিল। আচ্ছা, এই লোদনা মানখামার বিবেকানন্দ বিদ্যাপীঠের বর্তমান পরিস্থিতিটা কী? বর্তমান পরিস্থিতি আজ 4 বছর আগে আমাদের প্রধান শিক্ষক মহাশয় জয়েন করেছেন। ওনার নাম হচ্ছে শ্রী আশিস সৎপতি। বাঁকুড়ার থেকে আসেন, স্কুলে মাঝে মধ্যেই আসেন। হ্যাঁ, এসে সব সই করে দেয় খাতায়। কোনো ছুটি মেডিকেল নেবার প্রয়োজন মনে করেন নাই। উপরন্তু ওনার যে এমএ পাস, উনি যে হেডমাস্টার হয়েছেন এমএ পাস, সেই সার্টিফিকেটটি জাল। তার কারণ উনি ফিজিক্সের টিচার, কি করে বাংলা এমএ করে সেটা আইনের পক্ষে সায় দিচ্ছে না। আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আরটিআই করেছিলাম, সেখানেও ওনারা উত্তর দিয়েছেন হ্যাঁ যে ওটা ঠিক নয়, এবং আমার সমস্ত রুলিংগুলো পাঠিয়েছেন। সেই রুলিংয়ে দেখা যাচ্ছে হ্যাঁ যে ওনার যে এমএ পাস সেটি সম্পূর্ণ জালিয়াতি আমি মনে করি, এবং সেটা
আইনের দ্বারস্থ হয়েছি, কি হয় দেখি। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি আজ পর্যন্ত 4 বছরের মধ্যে কোনো বিদ্যালয়ের কোনো ক্লাসে যান নাই। উনি নাকি হেডমাস্টার, হ্যাঁ, ওনার ক্লাস নেওয়ার মতো সময় নাই। কিন্তু আমি যতটুকু জানি আইনে হেডমাস্টার বছর সপ্তাহে 7টা ক্লাস নিতেই হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু উনি নিয়মের কোনো ধার ধারেন নেই। 2 নম্বর, করোনার সময় যতদিন মিড ডে মিল বিলি হয়েছে সেই বিলিতে প্রচুর কারচুপি। আমি বারবার, আমরা কয়েকজনই বিডিও সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, বিভিন্ন রকমভাবে প্রশাসনকে জানিয়েছি, কিন্তু অদ্যাবধি কোনো ব্যবস্থা হয় নাই। মিড ডে মিলের যে সমস্ত খাতা রেজিস্টার মেনটেন করতে হয় সেই রেজিস্টারগুলির সমস্ত যে সই আছে তার 90% জালিয়াতি। স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষাকর্মী দিয়ে ডান হাত বা হাত করে সেই সইগুলি করিয়েছেন। এবং মিড ডে মিলের প্রচুর চাল, চিনি, কলাই ইত্যাদি তছরূপ করেছেন। এবং এসআই অফিস রতনপুর থেকে একটা ইনকোয়ারি হয়েছিল, সেই ইনকোয়ারি রিপোর্টে তারাও বলেছেন যে কলাই 1 বস্তা ওনারা পেয়েছেন। তা সত্ত্বেও কিন্তু অদ্যাবধি কোনো ওনার বিরুদ্ধে কোনো প্রশাসনিকভাবে ব্যবস্থা হয় নাই। হ্যাঁ, এবং সবথেকে দুঃখের বিষয় উনি আজ পর্যন্ত একটা ক্লাস করেন না, একজন প্রধান শিক্ষক। আমরাও তো এই স্কুলের ছাত্র, কিন্তু আগের প্রধান শিক্ষক মহাশয়রা প্রত্যেকদিন নিয়মিত সময়ে আসতেন, ক্লাস নিতেন। কিন্তু এখানে ইনি মাঝে মধ্যে আসছেন, হ্যাঁ, ইচ্ছা মতো স্কুলে যাতায়াত করেন এবং এসে সমস্ত সই করে দেন। আজ পর্যন্ত ওনার দেখাতে পারবেন না একটা মেডিকেল হয়েছে। আচ্ছা, এই স্কুলের এখন পঠন পাঠন পদ্ধতিটা কি অবস্থায় রয়েছে? পঠন পাঠন পদ্ধতি এখানে স্কুলের টিচার সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, আমাদের যা 12 থেকে 13 জন প্রধান শিক্ষক সহ 13 জন টিচারের দরকার, কিন্তু এখানে 27 জন শিক্ষক আছে। হ্যাঁ, এবং ক্লাসের পঠন পাঠনও মোটামুটি চলছে। হ্যাঁ, শুধু খাওয়া দাওয়াই হচ্ছে মিড ডে মিলে, সেই মিড ডে মিলেই সব ব্যস্ত। হ্যাঁ, কীভাবে কারচুপি করা যাবে এই সব ব্যাপারেই ব্যস্ত থাকে। এই বিষয়ে আপনারা কি এই স্কুলে যাবতীয় যে ওই যে অব্যবস্থা, এর বিরুদ্ধে আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, দ্বারস্থ হয়েছে, বিডিও সাহেবকে জানিয়েছি বারবার। বিডিও সাহেব থেকে একটা ইনকোয়ারিও হয়েছে হাইকোর্টের নির্দেশে। হ্যাঁ, কিন্তু উনি কোনো স্টেপ নেন নাই। এবং বিভিন্ন কারণে আমরা আরটিআই করেছি প্রধান শিক্ষকের কাছে। ওনার MA পাসের যে সার্টিফিকেটগুলো কীভাবে করেছেন সেগুলো জানতে চেয়েছি, উনি কিন্তু আমাদের উত্তর দেন নাই আজ পর্যন্ত। বিভিন্নভাবে আমরা আরটিআই করেছি, হ্যাঁ, কিন্তু উনি কোনো তোয়াক্কাই করেন না, আইনের কোনো ধার ধারেন না উনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে নীলমণি ব্যানার্জি। হ্যাঁ, গ্রাম পোস্ট মানখামার, জেলা বাঁকুড়া, থানা ওনা।